আজকে আমি একদম পুরো কালার করারই ভিডিও শেয়ার করব বলে এই গয়নাগুলোকে আগে থেকেই আমি পুড়িয়ে রেখেছিলাম। আর এই কাটা কাটা গয়নাগুলো আমার ডিজাইন করতে আর কালার করতে কিন্তু খুবই ভালো লাগে। এই মাটির গয়নাটায় আজকে অনেকটা যেরকম শান্তিনিকেতনের ডিজাইন হয় সেই ডিজাইনগুলোই করার চেষ্টা করব। আর বলে রাখি, এই যে গয়নাগুলো এই শান্তিনিকেতনে যেগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু কাঠের তৈরি পাওয়া যায়, আর আমি সেইগুলোকেই মাটির জিনিসের ওপর তৈরি করার চেষ্টা করেছি। তা বলে যে সবই কাঠের পাওয়া যায় সেটা কিন্তু নয়, মাটির জিনিসও ওখানে পাওয়া যায়। এই টেরাকোটা শিল্পটা আর টেরাকোটা যে জুয়েলারি বা টেরাকোটার গয়না, এই গয়নাটা কিন্তু বিশেষ করে বাঁকুড়া বিষ্ণুপুরের দিকেই খুব প্রচলন আর খুব বিখ্যাত। টেরাকোটা টেরাকোটা মানেই হচ্ছে পোড়ামাটি। টেরা মানে হচ্ছে পোড়া আর কোটা মানে মাটি, তাই একে আমরা অনেক সময় বলে থাকি যে পোড়ামাটির গয়না। বাঁকুড়া বিষ্ণুপুরের দিকে যেসব পুরনো মন্দির আছে সেই সব পুরনো মন্দিরের গায়ে কিন্তু এই টেরাকোটার কাজ রয়েছে। আর টেরাকোটার কাজগুলো সবই কিন্তু পোড়ামাটি দিয়ে তৈরি হয়েছিল। আর আমরা যারা পোড়ামাটির কাজ করি বা পোড়ামাটির গয়না বানাই, জিনিসপত্র বানাই, তারা কিন্তু সেই শিল্পকেই কিছুটা হলেও বাঁচিয়ে রাখার চেষ্টা করছি। তাই আমার কাছে কথা হলো যে কিছু পুরনো জিনিস নতুনভাবেও থেকে যাওয়া ভালো। তোমরা অনেকেই কমেন্টে জিজ্ঞেস করেছো যে দিদি এটা কি মাটি? এটা এঁটেল মাটি। এটা আমি চাষের জমি থেকে নিয়ে আসি। অনলাইনে পাওয়া যায় কি না আমি জানি না, হয়তো পাওয়া যায় এই মাটিটা। আর পাওয়া যায় যে পুকুর কাটানো হয় বা কনস্ট্রাকশনের যেখানে কাজ হয়, একেবারে যে নিচের মাটিটা সেই মাটিটাকে নিয়ে এসে ছেঁকে নিলে যে পলিটা বেঁচে থাকে সেই পলিটা দিয়েও কিন্তু এই এঁটেল মাটির কাজ করা যায়, আর ওটাও কিন্তু এঁটেল মাটিই হয়। এই গয়নাটাতে আমি 5টা ভাগ রেখেছিলাম। 5টা ভাগের মধ্যে 4টে ভাগ আমার কালার করা রেডি হয়ে গেছে। আর এই গয়নাটাতে আমি সবুজের ওপরে সাদা, কালো, লাল, হলুদ আর কমলা রঙের কালারই ব্যবহার করেছি। একটু মাল্টি কালার রাখার চেষ্টা করেছিলাম এটার মধ্যে। এভাবে যে পাট পাট করে রাখা গয়নার পার্টগুলো, এগুলোকে আমি জাম্পিং রিংয়ের সাথে অ্যাটাচ করে নেব। আর এই মাঝখানের পর্শনে যে নিচের যে ইউপিনগুলো লাগিয়েছিলাম, এই ইউপিনগুলোর মধ্যে আগে থেকে কিছু কড়ি বানিয়ে রেখেছিলাম, সেই কড়িগুলোকে আমি এর সাথে অ্যাটাচ করে নেব। আর কড়ি বানানো বলতে মাটির কড়ি আমি বানিয়েছিলাম, যেগুলো তোমাদের হয়তো আগের ভিডিওতে দেখিয়েছি। আর যারা এখনও ওই ভিডিওটা দেখোনি প্লিজ দেখে এসো, ভিডিওতে দেওয়া আছে। আর আজকের গয়নাটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ফিরে আসবে এর ইয়াররিংটা কালার করা নিয়ে। আজকের মতন এখানেই টাটা।